আমাদের প্রিয়াঙ্কা চোপড়া আপা, সরি প্রিয়াঙ্কা আপা অনেক অসাধারণ একটি, এটা কি বলে আপু? হ্যান্ড প্রিন্ট করেছেন আমাদের রুমের জন্য। ওয়ালমেট ওয়ালমেট কি সুন্দর করে রেখেছেন, এবং মাঝে মধ্যে আবার একটা, এটা কি স্ট্রং পুঁতি, ইংলিশে বলে স্ট্রং। হ্যাঁ, স্ট্রং, রাইট, বলতে হতেই পারে, স্বাভাবিক, যেহেতু আমি ইউটিউবে আছি। আর একদম সোজা করে নিলে এই যে দেখেন প্রিয়াঙ্কা পা ধরে রাখছে আমাদের ক্যাম্প 16 MPC012-তে এটা করা হয়েছে সম্প্রতি আমাদের ইয়াতে আমাদের প্রিয়াঙ্কা পা রুমে ব্লক বুটিক্স। আরেকটা ছোটো আছে, এটা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ, মাঝে আবার স্ট্রং আছে অনেক সুন্দর করে, দুই পাশ থেকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আবার একটা আছে, এটা কি জানি আপু? এটা হচ্ছে কাম, আজকে নতুন আইটেম। হ্যাঁ, আমাদের সুলতান আপার নির্দেশে, ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে আমাদের অনেক আমাদের একটা, এটা খাম না, হ্যাঁ, এই যে কি জানি বলে, খাম বলে, এবং লেপোয়া, হ্যাঁ রাইট। এটা কি? এটা হচ্ছে আপেল কমলা, যে ফ্রুটের যে বক্স, যেগুলো আমরা সচরাচর যেগুলো আমরা বাজারে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে বক্স, ভিতরে একদম গুড়িয়ে দেখাই, একদম ভিতরে একদম, এটা হচ্ছে আপেল কমলা, বিভিন্ন ওষুধ দোকানে এগুলো, মানে ওষুধ বিক্রি করার জন্য এগুলো দেয় স্পেসিফিক। আর কিছু করেছেন আপু? দেখা যাচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে পেপার ক্রাফট বলতে আসলে বিভিন্ন কাগজপত্রকে কেটে বিভিন্ন ধরনের সাইজ করে বিভিন্ন কিছু তৈরি করা, ইনোভেটিভ চিন্তা করে কিছুটা তৈরি করাকে পেপার ক্রাফট বলে। আমি বেশি কিছু জানি না। এটা হচ্ছে এক ধরনের পিলো। প্রিয়াঙ্কা, এটা পিলো না? এটা হচ্ছে পিলো, ইমোজি মার্কা পিলো, মানে প্রতীক হচ্ছে ইমোজি। আর এটা হচ্ছে একটু আগে দেখেছি শপিং, আপনার টুকা, যেখানে ফ্রুট নেই, বিভিন্ন ওষুধ এটা নেই। আর এটা হচ্ছে শপিং, বিভিন্ন ডিজাইন করা, আর এখানে আছে আপনাদের বিভিন্ন আকৃতির ফুল, হ্যান্ড প্রিন্ট দিসার, এটা হচ্ছে অনেক একটা লেজ দিয়ে করানো, ডিজাইন করানো, অনেক সুন্দর। এটা হচ্ছে একটা শপিং ব্যাগ, এখানে বিভিন্ন ধরনের শপিং মহলে বড় বড় ভালো দেয়, ওখানে পাওয়া যায়, আর এখানে দেয়। আর এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এটা হচ্ছে কাগজ দিয়ে করানো, এবং বিভিন্ন ডিজাইন। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এটা হচ্ছে কাগজ দিয়ে করানো, এবং বিভিন্ন ডিজাইন দিছে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে একদম কলমদানি, এই যে দেখা যাচ্ছে আমাদের মার্কার আছে, হোয়াইট বোর্ড মার্কার, এবং আমাদের পেন্সিল আছে লগে, অনেক সুন্দর করে ডিজাইন করানো। আর একটা হচ্ছে মরিচ, হ্যাঁ মরিচ, এটা মরিচ না, পিলো মরিচ, রাইট, পিলো মরিচ। আর একটা হচ্ছে স্মল শপিং ব্যাগ, হ্যাঁ। আর এটা অনেক বাসা থেকে একদম প্রিয়াঙ্কা বানিয়ে আসছেন, মায়া আছে সেন্টারের জন্য, থ্যাংক ইউ আপু। এটা কি জানি আপু? হ্যান্ডব্যাগ, হাতের যে লেডিস যে ব্যাগ নিয়ে, এখানে বিভিন্ন ধরনের সানগ্লাস, বিভিন্ন কিছু রাখে মেয়েদের, বিশেষ করে লেডিস হ্যান্ডব্যাগ স্মল। আর এটা হচ্ছে লেপোয়া, যেটাকে আমরা বিভিন্ন ধরনের সিটি দিই, আগের যুগে এটা বেশি থাকতো, বর্তমান সময়ে সম্প্রতি চাকরি, বিশেষ করে চাকরির ক্ষেত্রে এখন যদি মেইলে না হয়, তবে এটাতে করে চিবি দেওয়া হয়। আর এটাতে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠানের জন্য মানুষকে ইনভাইট করা, এটা নিয়ে। আর বিয়েতেও, বিবাহ অনুষ্ঠানেও এটা বিশেষ করে দেয়। এটা কি আপু? এটা হচ্ছে কালারিং ঠুঙ্গা। হ্যাঁ, এবার চলে যাচ্ছি আমরা পেপার ক্রাফটে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের হ্যান্ড প্রিন্ট, যে লেখা আছে হ্যান্ড প্রিন্ট, আপনাদের মোবাইল ঘুরিয়ে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট। আর এটা হচ্ছে হাতে করছে আমাদের হলো প্রিয়াঙ্কা আপা, ক্যাম্প 16 MPC012 এবং 014। আর এটা আরেকটা আছে, উপরে আছে হচ্ছে ডাই। এটা হচ্ছে আসলে একটা কাপড়কে, একটা কাপড়কে বিভিন্ন ধরনের কালার তৈরি করা, তাও আবার অনেক ডিজাইন করে, অনেক সুন্দর। আর একটা কাপড় 10 টাকাকে যেভাবে 50 টাকা করে, এভাবে আপনারা চাইলেও করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে, প্রিয়াঙ্কা আপার যোগাযোগ করবেন, যদি সেখান থেকে অবশ্যই কাজ শেখানো হয়, আপনার বিনিময়ে কিছু বেনিফিট। আর এটা হচ্ছে ব্লক প্রিন্ট বলতে আমাদের যে কাপড়ে
কাপড়ে ডাইস দিয়ে যেগুলো ব্লক দেওয়া হয়, ব্লক মারা হয়, এগুলোকে আসলে ব্লক প্রিন্ট বলে। আমি বেশি কিছু জানি না। আর এটা হচ্ছে টোটালি একটা হচ্ছে ডিসপ্লে বুট। এটা হচ্ছে ডিসপ্লে বুট আমাদের ইয়া করছি ব্লক প্রিন্ট আমাদের প্রিয়াঙ্কা আপা করেছেন, অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা আছে আপনাদের আরেকটু দেখাবো, ওয়াইট। আবার আপনাদের সাথে আসছি হচ্ছে হ্যান্ড প্রিন্ট। এটা হচ্ছে টোটালি দেখালে আপনাদের ড্রেসিং অফ ড্রেসিং ড্রেসিং একটা ভুল হয়েছে, ড্রেসিং অফ ডিফারেন্ট ড্রেসেস, তাই না? সরি, ডিজাইন অফ ডিফারেন্ট ড্রেসেস। আমি এদিকে খেয়াল করি, ছবিতে খেয়াল করছি, ওই জন্য দেখি নাই। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের একটা ফতুয়া, ছেলেদের ফতুয়া, রোহিঙ্গা ভাষায় যদি বলতে যাই আমাদের বাজু। হ্যাঁ, যেহেতু আমরা ক্যাম্প লেভেলে আছি ওই জন্য আমরা বাজুই বলি। আর এটা হচ্ছে পেপার ক্রাফট। হ্যাঁ, পেপার ক্রাফটে একটা পেপার ক্রাফট কি আসলে এটা জানার জন্য এটা আসলে মূলত দেওয়া কনসেপশন। আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে পেপার ক্রাফটটা কি। নিচে একটা ছোটো করে পেপার ক্রাফটের একটা ইয়েও দেওয়া হয়েছে, সিম্বল দেখা হয়েছে, ঠুঙ্গা দেখানো হয়েছে। আবার এখানে আছে আবার টাই ডাই। ওই যে টাইটা একটু আগে দেখালাম আপনাদের, এমনি আকৃতি দেখালাম। এটা নিয়ে আবার কাপড় কীভাবে তৈরি করে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে টাই করে এটা কাপড় সেলাই করে ডিজাইন করে। মিডলে একটা আছে কি, এটা অনেক অনেক, এটা কি যাবো পুঁতি মানে স্টুং। হ্যাঁ, আর মিডল আর একটা ডিজাইন, না দেখলেই নয়, অনেক সুন্দর, গোল্ডেনের মতো লাগছে, জিকজিক করতেছে। এটা হচ্ছে কি আপু, হেডলাইন নেই। এটা হচ্ছে ব্লক প্রিন্টের একটা জামা, বেবি বেবি ফ্রক। এটা হচ্ছে বেবি ফ্রক। আর এটা হচ্ছে ব্লক প্রিন্টের একটা ফ্রক। আর আমাদের মাঝে এই যে একটা আছে ব্লক করানো একটা প্রিন্ট, আমাদের ক্যাম্প 16 মানে MPC012-তে করানো হয়েছে বিগত 2019-20-এ। আমাদের প্রিয়াঙ্কা আপা আমাদের ব্লক বুটিক্স প্রশিক্ষক, ট্রেনার, যেটাই বলি না কেন, এটা করেছেন নিজের হাতে, অনেক সুন্দর। আমাদের বিভিন্ন গেস্টরা আসলে আমাদের অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যেটা বলে আমাদের বসরা আসেন এখানে বসে, এবং আমাদের আমাদের প্রিয় CIC স্যার মহোদয় যদি এখানে আসেন, তাদের জন্য এটা আসলে করানো হয়। মানে গেস্টদের জন্য, আমাদের ভাষায় বলতে গেলে আমাদের চিফ গেস্টের জন্য যদি এটা করি, এটা হচ্ছে আমাদের ইয়া করার জন্য। আর আপনাদের দেখাবো আরেকটু জিনিস। এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিসপ্লে বুট, আসলে এখানে লেখা না থাকলে এটা বলতে পারি। এটা কি জানি আপু, প্রিয়াঙ্কা পা, এটা কি জানি, পিলু না প্রিয়াঙ্কা পা, ও প্রিয়াঙ্কা পা, পিলু। আর এটা হচ্ছে এটাও পিলু, এটা হচ্ছে পিলু। এটা কি আপা, শপিং বক্স, বড় শপিং বড় শপিং কি জানি বলো, বড় শপিং ব্যাগ। রোহিঙ্গা ভাষায় যদি বলতে যাই ভাই, ব্যাগ এবং হুইল্লা ওই যে বাজার সাদার গড়ে তো হুইল্লা এরই, তো এগুলো আমাদের আসলে লোকাল ভাষায় বলি। হ্যাঁ, এটা আমাকে আসলে আমাদের ভাষায় যদি বলতে যাই শপিং ব্যাগ, এবং ইয়াতে গেলে আপনার এটা আসলে আমাদের একটা ডিসপ্লে বুট। বিভিন্ন ধরনের আইটেমস এখানে আছে, হ্যান্ড প্রিন্ট থেকে শুরু করে ব্লক প্রিন্ট, পিলো, সূচি নকশা, এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, বিভিন্ন ধরনের আইটেম এখানে দেওয়া হচ্ছে। এখানে আপনাদের ছোটো ছোটো করে একটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট। এটা হচ্ছে পিলো, ইমোজি পিলো, এটা হচ্ছে একটা সুন্দর ফুল। আর এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এই যে বাঁকা করে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না, সরি আপা। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের একটা টিস্যু ফ্লাওয়ার, আমাকে বলি টিস্যু ফ্লাওয়ার বলি। হ্যাঁ, এটা হচ্ছে ফিলো, এক ধরনের ফিলো। এটা হচ্ছে আম আকৃতির ফিলো। এটা হচ্ছে স্মল শপিং ব্যাগ, হ্যান্ড এমব্রয়ডারি। এটা বেবি ফ্রক, এটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। আর এখানে একটা ফিলো, আর এগুলো হচ্ছে ফুল। আবার আপনাদের দেখাচ্ছি আরেকটা ডিসপ্লে বুট। এখানে আছে আপনাদের টাই ড্রেসেস, এখানে আছে টাই ড্রেসেস, এবং এখানে আছে আপনার এটা কি আপু, টাই মেথড। এই যে মেথড মানে হচ্ছে আপনাদের বাংলা ভাষায় যদি বলতে চাই, টাই মেথড মানে হচ্ছে আমরা টাইডাই করার জন্য যেভাবে একটা বাঁধ দিই, ওটা আসলে কীভাবে বাঁধে, ওই বাঁধনটা আসলে দেখানো হয়েছে ডিসপ্লে বুটে। আর এটা কি আপু, এটা হচ্ছে টাইডাইয়ের একটা বাঁধন, চণ্ডী বাঁধন। হ্যাঁ, এটা হচ্ছে চণ্ডী বাঁধন, আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা হচ্ছে টাই মেথড বাঁধন, আর এটা হচ্ছে চণ্ডী বাঁধন এটাকে বলে। আর এটা হচ্ছে শপিং ব্যাগ।
এটাও এক ধরনের পেন হোল্ডার মানে কলমদানি। এটা হচ্ছে চিলি পিলো মানে হচ্ছে মরিচের যে পিলো হচ্ছে বেবি ফ্রক। আচ্ছা কুসুম কাভার মানে বালুস বালুস না, এটা হচ্ছে কুসুম কাভার। এটা হচ্ছে এক ধরনের ফুল কলমদানি, অনেক সুন্দর হয়েছে। কী করছে এটা? ও আচ্ছা, আরও দেখা যাচ্ছে আমাদের শ্রদ্ধা নুসরাত আপু করেছেন এই জিনিসটা অনেক সুন্দর। এটা আসলে যদি বাজার থেকে বাইরে থেকে কিনতে হয় অনেক দামি, এবং এখানে যেহেতু আমাদের ডিসপ্লে বোর্ডে করেছেন, অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমাদের কাছেও নাই, নুসরাত আপু অনেক ধন্যবাদ, এবং মিস করি আপুকে সর্বদা। একজন ভালো মানের মানুষ ছিলেন। হ্যাঁ, আসলে মানুষ ভালো মানুষ হলে সারা জীবন মনে থাকে। এই চাকরিতে কয়দিন বা আছি, আজকে আছি কালকে নেই। আসলে মানুষের ব্যবহার সদাচরণ এটা নিয়ে আসলে মানুষের মনে থাকে, এইটুকুই। আর এখানে হচ্ছে আমাদের কনসেপশন মানে হচ্ছে বুট, এটা হচ্ছে বেসিক কনসেপশন অন ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফটস। মানে হচ্ছে আমাদের এই ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট যদি জানতে চাই আমাদের কি ধারণা, এই ধারণা সম্পর্কে এটা একটা বুট কারণ হয়েছে। এটা হচ্ছে হ্যান্ডিক্রাফট, এক ধরনের হ্যান্ডিক্রাফট আছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এখানে, এবং সিম্বল আছে হ্যান্ড হ্যান্ডিক্রাফটের। আরেকটা হচ্ছে টাই ডাই, মানে এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে টাইডাই কী জিনিস এবং কী জন্য করানো হয়। এটা কি মাছ বাঁশ মাছ বুঝতে পারবেন শিখলে। এটা হচ্ছে ব্লক প্রিন্ট এবং ডিফেন্ডেশন অফ বাটিক অফ প্রিন্ট, ডিফিনেশন বাটিক অফ প্রিন্ট। আর এটা হচ্ছে সেফটি অফ ব্লক বাটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, এবং হচ্ছে ওয়াশিং শুড অ্যান্ড লায়ার কসাইভ। আর হচ্ছে ওয়াশ হ্যান্ডস আফটার ইউজিং ম্যাটেরিয়ালস, ডু নট ইউজ ক্লিনিং। আসলে এখানে হচ্ছে মানুষ যখন ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফটস আসলে মানে সেফটি রক্ষা, আসলে বিভিন্ন ধরনের অ্যাসিটিক কেমিক্যাল থাকে, ওই জন্য এখানে আপনার গ্লাভস পরতে হবে, সানগ্লাস পরতে হবে। যেহেতু একটু ফোঁটা যদি আপনার ইয়াতে পড়ে, চোখে পড়ে বা ত্বকে লাগে তখন ক্ষতি হয়ে যেতে পারে। ওই জন্য আপনার সেফটিটা আগে, মানে কথাই আছে না সেফটি ফার্স্ট, আগেই মানুষের সেফটি থাকতে হবে। ওই জন্য এটা পড়লে আপনি বুঝতে পারেন যে ব্লক বুটিক্স কাজ শেখার আগেই আপনাকে অবশ্যই সরঞ্জাম আদি নিতে হবে। যেমন যখন আপনি অ্যাসিটিক কেমিক্যাল ইউজ করবেন ওই সময় আপনাকে অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং সানগ্লাস ইউজ করতে হবে, না হয় আপনার ক্ষতি হতে পারে পরে। এখানে আরেকটি দেখতে পাচ্ছেন হ্যান্ড পেইন্ট। একটা হচ্ছে হ্যান্ড পেইন্ট আর একটা হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ডিক্রাফট, দুই জিনিস। সবাই মনে করে যে একটা এক জিনিস, আসলে হচ্ছে হ্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আবার হ্যান্ড পেইন্ট ফ্যাব্রিক। হ্যান্ড পেইন্টিং ইজ a symbol of it to find your own fabric with some paints and brush you can conjure of beautiful design textures and patterns. The various category of hand painting: freehand painting, dot painting, outliner painting, spray painting, vegetable painting। আসলে একটা এটা। আর এটা হচ্ছে পেন্ট আমি সরাই ক্লাসিফিকেশন অফ কালার্স, কালার্সের বিভিন্ন ধরনের আর কি ক্লাসিফিকেশন, প্রাইমারি কালার্স কি এবং সেকেন্ডারি কালার্স কি এবং পার্পল ক্লাস কি হচ্ছে ক্লাসিফিকেশন। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কালার্স। আসলে মাধ্যমিক যে কালার্সগুলো আছে মূলত 6 ধরনের কালার আমাদের মাঝে ইন্টারমিডিয়েট কালার আছে, এগুলো হচ্ছে এগুলো। আর এটা হচ্ছে এমব্রয়ডারি মানে হ্যান্ড চুইস, যেগুলো আছে হাত দিয়ে যে করে আমাদের আগে বাসায় সুতা দিয়ে মা বোনরা যে কাঁথা সেলাই করতো, বিভিন্ন হাত পাকা করতো, এগুলা আসলে এমব্রয়ডারি দিয়ে করে, হ্যান্ড চুইস দিয়ে। আর টোটালি যখন বলতে যাই এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অন ব্লক বাটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট টোটালি, কিন্তু এখানে বিভিন্ন এক্সট্রা আলাদা আলাদা করে বিভক্ত করা হয়েছে। হ্যান্ড পেইন্ট কোনটা, হ্যান্ড এমব্রয়ডারি কোনটা, আর হচ্ছে ইন্টারমিডিয়েট কালার্স কোনটা, এটাই। আসসালামু আলাইকুম আবারও আপনাদের। আসলে এতক্ষণ আপনারা দেখেছেন ক্যাম্প 16 এমপিসি 012 এবং 014-এর কিছু অংশ। এটা হচ্ছে মূলত 012 এমপিসি নাম্বার। আমাদের সেন্টার ম্যানেজার আমাদের সম্মানিত ইলিয়াস সাহেব অধীনে নেতৃত্বে নির্দেশনায় বলা যায়, আমাদের ইলিয়াস ভাইয়ের নির্দেশনায় আমাদের সুলতান আপনার নেতৃত্বে আমাদের যারা স্টাফরা আছে, আমাদের যে ট্রেনার টিচার আছে এবং বিয়ালের সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি। এবং এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা ব্লক বুটিক্স। এটা আসলে ঢুকলেই একটা ফ্লেভার চলে আসে যে আমরা আসলে একটা জিনিস শেখা যায়, এটা হচ্ছে মানুষের উপকার আসে, ইনকাম সোর্স সৃষ্টি হয়। আসলে এই কাজটা আসলে যারা বোঝে না তারাই আসলে বুঝে না।
আসলে আমাদের প্রত্যেকটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে আমরা আসলে একদিন ইনকাম করব নাকি প্রত্যেকবার ইনকাম করতেছে। আসলে আমাদের প্রত্যেকবার যদি ইনকাম করতে চাই আমাদের এরকম কিছু না কিছু করতে হবে। যেমনটা আছে টেলরিং, আপনি যদি বসে বেকারত্ব জীবনযাপন করতেছেন তখন আপনি যে বসে বসে আপনি সেলাই কাজ করলে আপনার ইনকাম সোর্সের সৃষ্টি হয়। এবং এই ব্লগ বুটিক্স যদি কাজ শেখেন আপনি, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। যেমন আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিচ্ছে, হয়তো বা হতেই পারে সে ওই সময় আপনার কিছু নাই, আপনার ফ্যামিলিও কিন্তু ফ্যামিলিতে একটু অসম্মান করবে যেহেতু স্বামী নাই। এবং আপনি কোথাও যেতে পারবেন, একদিকে স্বামী নাই, একদিকে হচ্ছে আপনার ফ্যামিলি নেই। সো আপনি এখন কি করবেন, ওই সময় আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে যে আপনি একটা কাজ করে আপনার ইনকামটা করে আপনি দুটো ভাত খেতে পারবেন। এটার জন্য আপনাদের এই কাজটা আসলে আমি মনে করি একটা ভালো। আপনারা সবাই দোয়া করবেন প্রিয়াঙ্কা আপার জন্য। অনেক কষ্ট করে উনি, অনেক কষ্ট করে এবং অনেক সুন্দর করে বিভিন্ন কাজ করে এবং অনেক ভালো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আপা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। বড় বড় ভালো দেয় ওখানে পাওয়া যায় আর এখানে দেয়। আর এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট। এটা হচ্ছে কাগজ দিয়ে করানো এবং বিভিন্ন ডিজাইন দিছে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে একদম কলমদানি, এই যে দেখা যাচ্ছে আমাদের মার্কার আছে, হোয়াইট বোর্ড মার্কার, এবং আমাদের পেন্সিল আছে লগে, অনেক সুন্দর করে ডিজাইন করানো। আর একটা হচ্ছে মরিচ, হ্যাঁ মরিচ, এটা মরিচ না, পিলো মরিচ, রাইট পিলো মরিচ। আর একটা হচ্ছে স্মল শপিং ব্যাগ, হ্যাঁ। আর এটা অনেক বাসা থেকে একদম প্রিয়াঙ্কা বানিয়ে আসছেন, মায়া আছে সেন্টারের জন্য। থ্যাংক ইউ আপু। এটা কি জানি আপু, হ্যান্ডব্যাগ, হাতের যে লেডিস যে ব্যাগ নিয়ে এখানে বিভিন্ন ধরনের সানগ্লাস বিভিন্ন কিছু রাখে মেয়েদের, বিশেষ করে লেডিস হ্যান্ডব্যাগ স্মল। আর এটা হচ্ছে লেফোয়া, যেটাকে আমরা বিভিন্ন ধরনের সিটি দিই। আগের যুগে এটা বেশি থাকতো, বর্তমান সময়ে সম্প্রতি চাকরি, বিশেষ করে চাকরির ক্ষেত্রে এখন যদি মেইলে না হয় তবে এটাতে করে চিবি দেওয়া হয়। আর এটাতে বিভিন্ন ধরনের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠানের জন্য মানুষকে ইনভাইট করা এটা নিয়ে। আর বিয়েতেও, বিবাহ অনুষ্ঠানেও এটা বিশেষ করে দেয়। এটা কি আপু? ঠোঙ্গা। এটা হচ্ছে কালারিং ঠোঙ্গা। হ্যাঁ, এবার চলে যাচ্ছি আমরা পেপার ক্রাফটে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের হ্যান্ড প্রিন্ট, যে লেখা আছে হ্যান্ড প্রিন্ট, আপনাদের মোবাইল ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট। আর এটা হচ্ছে হাতে করছে আমাদের হলো প্রিয়াঙ্কা আপা, ক্যাম্প 16 MPC 012 এবং 014। আর এটা আরেকটা আছে উপরে আছে হচ্ছে টাই ডাই। এটা হচ্ছে আসলে একটা কাপড়কে, এক কালার একটা কাপড়কে বিভিন্ন ধরনের কালার তৈরি করা, তাও আবার অনেক ডিজাইন করে, অনেক সুন্দর। আর একটা কাপড় 10 টাকাকে যেভাবে 50 টাকা করে এভাবে আপনারা চাইলেও করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে, প্রিয়াঙ্কা আপার যোগাযোগ করবেন যদি সেখান থেকে অবশ্যই কাজ শেখানো হয়, আপনার বিনিময়ে কিছু বেনিফিট। আর এটা হচ্ছে ব্লক প্রিন্ট। ব্লক প্রিন্ট বলতে আপনাদের যে কাপড়ে কাপড়ে ডাইস দিয়ে যেগুলো ব্লক দেওয়া হয়, ব্লক মারা হয়, এগুলোকে আসলে ব্লক প্রিন্ট বলে। আমি বেশি কিছু জানি না। আর এটা হচ্ছে টোটালি একটা হচ্ছে ডিসপ্লে বুট। এটা হচ্ছে ডিসপ্লে বুট আমাদের ইয়া করছি, ব্লক প্রিন্ট আমাদের প্রিয়াঙ্কা আপা করেছেন, অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা আছে আপনাদের আরেকটু দেখাবো, ওয়েট। আবার আপনাদের সাথে আসছি হচ্ছে হ্যান্ড প্রিন্ট। এটা হচ্ছে টোটালি দেখালে আপনাদের ড্রেসিং অফ ড্রেসিং একটা ভুল হয়েছে, ড্রেসিং অফ ডিফারেন্ট ড্রেসেস, তাই না? সরি, ডিজাইন অফ ডিফারেন্ট ড্রেসেস। আমি এদিকে খেয়াল করি, ছবিতে খেয়াল করছি, ওই জন্য দেখি নাই। এটা হচ্ছে হ্যান্ড প্রিন্টের একটা ফতুয়া, ছেলেদের ফতুয়া, রোহিঙ্গা ভাষায় যদি বলতে যাই আমাদের বাজু। হ্যাঁ, যেহেতু আমরা ক্যাম্প লেভেলে আছি ওই জন্য আমরা বাজুই বলি। আর এটা হচ্ছে পেপার ক্রাফট। হ্যাঁ, পেপার ক্রাফটে একটা পেপার ক্রাফট কি আসলে এটা জানার জন্য এটা আসলে মূলত দেওয়া কনসেপশন। আমরা এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে পেপার ক্রাফটটা কি। নিচে একটা ছোটো করে পেপার ক্রাফটের একটা ইয়েও দেওয়া হয়েছে, সিম্বল দেখা হয়েছে, ঠুঙ্গা দেখানো হয়েছে। আবার এখানে আছে আবার টাই ডাই, ওই যে টাইটা একটু আগে দেখালাম আপনাদের, এমনি আকৃতি দেখালাম। এটা নিয়ে আবার কাপড় কীভাবে তৈরি করে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে টাই ডাই করে, এটা কাপড় সেলাই করে ডিজাইন করে। মিডলে একটা আছে কি, এটা অনেক অনেক, এটা কি যাবো পুঁতি মানে স্টুম, হ্যাঁ। আর মিডল আর একটা ডিজাইন, না দেখলি না, অনেক সুন্দর, গোল্ডেনের মতো লাগছে, জিকজিক করতেছে। এটা হচ্ছে কি আপু, হেডলাইন নেই। এটা হচ্ছে ব্লক প্রিন্টের একটা জামা, বেবি ফ্রক। এটা হচ্ছে বেবি ফ্রক। আর এটা হচ্ছে ব্লক প্রিন্টের একটা ফ্রক।
আর আমাদের মাঝে এই যে একটা আছে ব্লক করানো একটা প্রিন্ট আমাদের ক্যাম্প 16 মানে MPC 012-তে করানো হয়েছে বিগত 2019-20-এ আমাদের প্রিয়াঙ্কা আপা আমাদের ব্লক বুটিক্স প্রশিক্ষক ট্রেনার যেটাই বলি না কেন এটা করেছেন নিজের হাতে অনেক সুন্দর। আমাদের বিভিন্ন গেস্টরা আসলে আমাদের অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যেটাই বলি আমাদের বসরা আসেন এখানে বসা এবং আমাদের প্রিয় CIC স্যার মহোদয় যদি এখানে আসেন তাদের জন্য এটা আসলে করানো হয়, মানে গেস্টদের জন্য আমাদের বাসায় বলতে গেলে আমাদের চিফ গেস্টের জন্য যদি এটা করি এটা হচ্ছে আমাদের ইয়া করার জন্য। আর আপনাদের দেখাবো আরেকটু জিনিস, এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিসপ্লে বোর্ড আসলে এখানে লেখা না থাকলে এটা বলতে পারি এটা কি জানি আপু প্রিয়াঙ্কা পা এটা কি জানি পিলু না প্রিয়াঙ্কা পা ও প্রিয়াঙ্কা পা পিলু এটা হচ্ছে এটাও পিলু এটা হচ্ছে পিলু এটা কি আপা শপিং বক্স বড় শপিং ইয়া কি জানি বলো বড় শপিং ব্যাগ রোহিঙ্গা ভাষায় যদি বলতে যাই ভাই ব্যাগ এবং হুইল্লা ওই যে বাজার সাদার গড়ে তো হুইল্লা এরই তো এগুলো আমাদের আসলে লোকাল ভাষায় বলি। এটা আমাকে আসলে আমাদের ভাষায় যদি বলতে যাই শপিং ব্যাগ এবং ইয়াতে গেলে আপনার এটা আসলে আমাদের একটা ডিসপ্লে বোর্ড বিভিন্ন ধরনের আইটেমস এখানে আছে হ্যান্ড প্রিন্ট থেকে শুরু করে ব্লক প্রিন্ট পিলো সূচি নকশা এমব্রয়ডারি হ্যান্ড এমব্রয়ডারি বিভিন্ন ধরনের আইটেম এখানে দেওয়া হচ্ছে। এখানে আপনাদের ছোটো ছোটো করে একটা দেখানো হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট, এটা হচ্ছে ফিলো ইমোজি ফিলো, এটা হচ্ছে একটা সুন্দর ফুল আর এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট এই যে বাঁকা করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না সরি আপা। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের একটা টিস্যু ফ্লাওয়ার আমাকে বলি টিস্যু ফ্লাওয়ার বলি এটা হচ্ছে ফিলো এক ধরনের ফিলো, এটা হচ্ছে আম আকৃতির ফিলো, এটা হচ্ছে স্মল শপিং ব্যাগ হ্যান্ড এমব্রয়ডারি, এটা বেবি ফ্রক, এটা হচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। আর এখানে একটা ফিলো আর এগুলো হচ্ছে ফুল। আবার আপনাদের দেখাচ্ছি আরেকটা ডিসপ্লে বুক এখানে আছে আপনাদের টাই ডাই ড্রেসেস, এখানে আছে টাই ডাই ড্রেসেস এবং এখানে আছে আপনার এটা কি আপু টাই মেথড এই যে মেথড মানে হচ্ছে আপনাদের বাংলা ভাষায় যদি বলতে চাই টাই মেথড মানে হচ্ছে আমরা টাইডাই করার জন্য যেভাবে একটা বাঁধ দিই ওটা আসলে কীভাবে বাঁধে ওই বাঁধনটা আসলে দেখানো হয়েছে ডিসপ্লে বুটে। আর এটা কি আপু এটা হচ্ছে টাইডাইয়ের একটা বাঁধন চণ্ডী বাঁধন, হ্যাঁ এটা হচ্ছে চণ্ডী বাঁধন আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা হচ্ছে টাই মেথড বাঁধন আর এটা হচ্ছে চণ্ডী বাঁধন এটাকে বলে। আর এটা হচ্ছে শপিং ব্যাগ এটাও এক ধরনের পেন হোল্ডার মানে কলমদানি, এটা হচ্ছে চিলি ফিলো মানে হচ্ছে মরিচের যে ফিলো, হচ্ছে বেবি ফ্রক, আচ্ছা কুসুম কাভার মানে বালুস না এটা হচ্ছে কুসুম কাভার, এটা হচ্ছে এক ধরনের ফুল কলমদানি অনেক সুন্দর হয়েছে। কী করছে এটা ও আচ্ছা। আরও দেখা যাচ্ছে আমাদের শ্রদ্ধা নুসরাত আপু করেছেন এই জিনিসটা অনেক সুন্দর, এটা আসলে যদি বাইরে থেকে কিনতে হয় অনেক দামি এবং এখানে যেহেতু আমাদের ডিসপ্লে বোর্ডে করেছেন অনেক ধন্যবাদ, যেহেতু আমাদের কাছেও নাই নুসরাত আপু অনেক ধন্যবাদ এবং মিস করি আপুকে সর্বদা, একজন ভালো মানের মানুষ ছিলেন। আসলে ভালো মানুষ হলে সারা জীবন মনে থাকে। এই চাকরিতে কয়দিন বা আসি আজকে আছি কালকে নেই, আসলে মানুষের ব্যবহার সদাচরণ এটা নিয়ে আসলে মানুষের মনে থাকে এইটুকুই। আর এখানে হচ্ছে আমাদের কনসেপশন মানে হচ্ছে বোর্ড, এটা হচ্ছে বেসিক কনসেপশন অন ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, মানে হচ্ছে আমাদের এই ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট যদি জানতে চাই আমাদের কি ধারণা এই ধারণা সম্পর্কে এটা একটা বোর্ড করানো হয়েছে। এটা হচ্ছে হ্যান্ডিক্রাফট এক ধরনের হ্যান্ডিক্রাফট আছে, এখানে লেখা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এখানে এবং সিম্বল আছে হ্যান্ডিক্রাফটের। আরেকটা হচ্ছে টাই মানে এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে টাইডাই কী জিনিস এবং কী জন্য করানো হয়, এটা কি মাছ বুঝতে পারবেন শিখলে। এটা হচ্ছে ব্লক প্রিন্ট এবং ডিফিনেশন অফ বাটিক অফ প্রিন্ট ডিফিনেশন বাটিক অফ প্রিন্ট। আর এটা হচ্ছে সেফটি অফ ব্লক বাটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটস এবং হচ্ছে ওয়াশিং শুড অ্যান্ড লায়ার
সাইফ আর হচ্ছে ওয়াশ হ্যান্ডস আফটার ইউজিং ম্যাটেরিয়ালস ডু নট ইউজ স্টার্ট ক্লিনিং। আসলে এখানে হচ্ছে মানুষ যখন ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট মানে সেফটি রক্ষা আসলে বিভিন্ন ধরনের অ্যাসিটিক কেমিক্যাল থাকে, ওই জন্য এখানে আপনার গ্লাভস পরতে হবে, সানগ্লাস পরতে হবে, যেহেতু একটু ফোঁটা যদি আপনার ইয়াতে পড়ে, চুকে পড়ে বা ত্বকে লাগে তখন ক্ষতি হয়ে যেতে পারে। ওই জন্য আপনার সেফটিটা আগে, মানে কথাই আছে না, সেফটি ফার্স্ট, আগেই মানুষের সেফটি থাকতে হবে। ওই জন্য এটা পড়লে আপনি বুঝতে পারেন যে ব্লক বুটিক্স কাজ শেখার আগেই আপনাকে অবশ্যই সরঞ্জাম আদি নিতে হবে। যেমন যখন আপনি অ্যাসিটিক কেমিক্যাল ইউজ করবেন ওই সময় আপনাকে অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং সানগ্লাস ইউজ করতে হবে, না হয় আপনার ক্ষতি হতে পারে পরে। এখানে আরেকটি দেখতে পাচ্ছেন হ্যান্ড পেইন্ট, একটা হচ্ছে হ্যান্ড পেইন্ট আর একটা হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ডিক্রাফট, দুইটাই দুই জিনিস। সবাই মনে করে যে একটা এক জিনিস, আসলে হচ্ছে হ্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আবার হ্যান্ড পেইন্ট ফ্যাব্রিক হ্যান্ড পেইন্টিং ইজ এ সিম্পল অফ টু ফাইন্ড ইউর ওন ফ্যাব্রিক উইথ সাম পেইন্টস অ্যান্ড ব্রাশ ইউ ক্যান conjure of beautiful design, textures and patterns. The various category of hand painting: freehand painting, dot painting, outliner painting, spray painting, vegetable painting. আসলে একটা যেটা আর এটা হচ্ছে পেন্ট আমি সরাই ক্লাসিফিকেশন অফ কালার্স, কালার্সের বিভিন্ন ধরনের আর কি ক্লাসিফিকেশন, প্রাইমারি কালার্স কি এবং সেকেন্ডারি কালার্স কি এবং পার্পল ক্লাস কি হচ্ছে ক্লাসিফিকেশন। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কালার্স, আসলে মাধ্যমিক যে কালার্সগুলো আছে মূলত 6 ধরনের কালার আমাদের মাঝে ইন্টারমিডিয়েট কালার আছে, এগুলো হচ্ছে এগুলো। আর এটা হচ্ছে এমব্রয়ডারি, মানে হ্যান্ড সুইচ যেগুলো আছে হাত দিয়ে যে করে, আমাদের আগে বাসায় সুতা দিয়ে মা বোনরা যে কাঁথা সেলাই করতো, বিভিন্ন হাত পাকা করতো, এগুলা আসলে এমব্রয়ডারি দিয়ে করে, হ্যান্ড সুইচ দিয়ে। টোটালি যখন বলতে যাই এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অন ব্লক বুটিক্স অ্যান্ড হ্যান্ডিক্রাফট টোটালি, কিন্তু এখানে বিভিন্ন এক্সট্রা আলাদা আলাদা করে বিভক্ত করা হয়েছে, হ্যান্ড পেইন্ট কোনটা, হ্যান্ড এমব্রয়ডারি কোনটা, আর হচ্ছে ইন্টারমিডিয়েট কালার্স কোনটা, এটাই। আসসালামু আলাইকুম আবারও আপনাদের। আসলে এতক্ষণ আপনারা দেখেছেন ক্যাম্প 16 এমপিসি 012 এবং 014-এর কিছু অংশ। এটা হচ্ছে মূলত 012 এমপিসি নাম্বার। আমাদের সেন্টার ম্যানেজার আমাদের সম্মানিত ইলিয়াস সাহেব অধীনে নেতৃত্বে, নির্দেশনায় বলা যায়, আমাদের ইলিয়াস ভাইয়ের নির্দেশনায়, আমাদের সুলতান আপনার নেতৃত্বে আমাদের যারা স্টাফরা আছে, আমাদের যে ট্রেনার টিচার আছে এবং বিয়ালের সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি। এবং এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের যেটা দেখেছেন সেটা হচ্ছে একটা ব্লক বুটিক্স। এটা আসলে ঢুকলেই একটা ফ্লেভার চলে আসে যে আমরা আসলে একটা জিনিস শেখা যায়, এটা হচ্ছে মানুষের উপকার আসে, ইনকাম সোর্স সৃষ্টি হয়। আসলে এই কাজটা আসলে যারা বোঝে না তারাই আসলে বুঝে না। আসলে আমাদের প্রত্যেকটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে আমরা আসলে একদিন ইনকাম করবো নাকি প্রত্যেকবার ইনকাম করতেছে। আসলে আমাদের প্রত্যেকবার যদি ইনকাম করতে চাই আমাদের এরকম কিছু না কিছু করতে হবে। যেমনটা আছে টেলরিং, আপনি যদি বসে বেকারত্ব জীবনযাপন করতেছেন তখন আপনি যে বসে বসে আপনি সেলাই কাজ করলে আপনার ইনকাম সোর্স সৃষ্টি হয়। এবং এই ব্লক বুটিক্স যদি কাজ শেখেন আপনি, এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে। যেমন আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিচ্ছে, হয়তো বা হতেই পারে সে, ওই সময় আপনার কিছুই নাই, আপনার ফ্যামিলিও কিন্তু ফ্যামিলিতে একটু অসম্মান করবে যেহেতু স্বামী নাই, এবং আপনি কোথাও যেতে পারবেন, একদিকে স্বামী নেই, একদিকে হচ্ছে আপনার ফ্যামিলি নেই। সো আপনি এখন কি করবেন, ওই সময় আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট হবে যে আপনি একটা কাজ করে আপনার ইনকামটা করে আপনি দুটো ভাত খেতে পারবেন। এটার জন্য আপনাদের এই কাজটা আসলে আমি মনে করি একটা ভালো। আপনারা সবাই দোয়া করবেন প্রিয়াঙ্কা আপার জন্য। অনেক কষ্ট করে উনি, অনেক কষ্ট করে এবং অনেক সুন্দর করে বিভিন্ন কাজ করে এবং অনেক ভালো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আপা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ।